বধূ, আপনি কোথায়? আপনি কি আমাকে ডাকলেন, নাকি সবটাই আমার মনের ভুল? রাজবধূ, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আমি অদৃশ্য হয়ে গেছি শঙ্খমালা। পরিরানীর বড্ড বিপদ, ডাইনি ওকে বন্দি করেছে। আমি জানি না কেমন করে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাবো। তবে শঙ্খমালা, সে খেয়াল করলো তার কক্ষে সুপ্রিয়া থাকতে শুরু করেছে। পরিণীতা পেছন থেকে গিয়ে সুপ্রিয়াকে ধাক্কা দিল। এ কি হচ্ছে এসব? এখানে তো কেউ নেই, তবে আমি পড়ে গেলাম কিভাবে? ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি সাবধানে থেকো। আর মা, আমার কেন যেন তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। পৃথ্বীরাজ বাবা, এসো। রাজবধূ দেরি হয়ে যাচ্ছে, আমরা চলি রাজবধূ। ওরা চলে গেল, কিন্তু সত্যি এবার পরিণীতারও খারাপ লাগতে শুরু করলো। আমার প্রাণ গেলে যাক, কিন্তু আমি যেমন করেই হোক পরিরানীকে মুক্ত করব। আমাকে পারতেই হবে, আমি তো পরিণীতা। ওদিকে দাসীর মনে কেন যেন সংশয় হচ্ছে। এতগুলো বছর আমি কুমারকে আগলে রেখেছি, এখন যদি ওকে রাজবধূর হাতেই তুলে দিতে হয়, তবে আমি কেমন করে থাকবো? আমি যে কুমারের মা হয়ে উঠেছি, মা হয়ে কেমন করে ছেলেকে অন্যের হাতে তুলে দেব? শুধু কি জন্ম দিলেই মা হওয়া যায়? শঙ্খমালা মা, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? আমি তোমার মনের খবর জানি, তুমি ভয় পেও না। চলো আমরা এগিয়ে যাই। তোমরাও যাও, আমি এখানে না হয় মায়ের জন্য অপেক্ষা করি। আমার মা ঠিক ফিরে আসবে। ওদিকে তাকিয়ে দেখো, নরখাদকের পায়ের ছাপ, মানে ওর এ পথে অধিক যাতায়াত। তোমার কিছু হলে তো তোমার দুজন মাই বেঁচে থাকার মানে ভুলে যাবে রাজকুমার। তুমিও আমাদের সাথে কুঠিরে চলো। তোমরা সকলে আমাকে এত স্নেহ দিয়েছো যে আমি আমার নিজের পরিবারের কথাও ভুলে গিয়েছি। আমি তোমাদের কাউকে হারাতে চাই না। চলো পৃথ্বীরাজ, ফিরে চলো। ওদিকে রাজপুত্রের পরিণীতার জন্য মন কেমন করছে। সে অধৈর্য হয়ে উঠেছে। না, আমি আর এখানে থাকতে চাই না। আমার মন কেমন যেন অস্থির হয়ে উঠছে। কেন বারবার পরিণীতার মুখটা সামনে ভেসে উঠছে? তবে কি পরিণীতা ভালো নেই? কি এত বিড়বিড় করছো রাজপুত্র? তোমার জন্য আমার বড্ড মায়া হয়। পাথুরে মানব হয়ে বেঁচে থাকার অনেক জ্বালা। ডাইনির মনে হচ্ছে এতদিন পর আমার জন্য মায়া হচ্ছে। তা কেন জানতে পারি? কি চাই তোমার? মায়া নয়, বরং করুণা বলাই ভালো। আর দেনা পাও না। হাসালে রাজপুত্র, তুমি আর কি দেওয়ার ক্ষমতা রাখো? তুমি তো নিজেই চলতে পারো না। পাপের বিনাশ হবেই। প্রতিশোধ নেওয়া যদি পাপ হয়, তবে এমন পাপ আমি হাজারো বার করতে রাজি আছি। এটা তো প্রতিশোধ নয়, এটা লোভ। তুমি লোভী। মুখ সামলে কথা বলো রাজপুত্র। ভুলে যেও না, আমি এখন এ রাজ্যের শেষ কথা। তোমার বেশি মুখ চললে তোমার পিতার ওপর আমার হাত দ্বিগুণ চলবে। তোমাকে একটা কথা বলি, শোনো ডাইনি। নিজের ভালো তো পাগলেও বোঝে শুনেছি, আর তুমি এত বোকা। কি? আমাকে বোকা বলার সাহস আসে কোথা থেকে? কি বোকামি করেছি আমি? পুরনো হিসেব মিলিয়ে দেখো, সব উত্তর পেয়ে যাবে। ডাইনি অনেক রেগে সেখান থেকে চলে গেল, আর রাগে গজগজ করতে শুরু করলো। ডাইনি তারকা, আমি স্বপ্নে দেখলাম কেউ একজন সব অন্ধকারের মেঘ সরিয়ে দিয়ে নতুন সূর্যের আবির্ভাব ঘটিয়েছে। নেই কাজ তো খই ভাজ, যত রাজ্যের বাজে কথা। যাও এখন, আমি একটু একা থাকতে চাই। আর শোনো, কেউ যেন আমাকে বিরক্ত না করে। এ তো দেখছি ডাইনির খেয়াল বোঝাই দেয়। কি করতে চায় ও? নজরে রাখতে হবে। আমার ওকে কোনো বিশ্বাস নেই। ওদিকে এত আলোয় পরিণীতা তার চোখ বন্ধ করে চলতে শুরু করলো। আমি বরং হেয়ালিটা আওড়াতে আওড়াতে যাই, যদি কোনো নতুন উপায় বের করা যায়। আলোকে দেখাও আধার, আধারকে দেখাও আলো। যেখানে সময়ে বসে রয়, শব্দ দিয়ে তার ঘুম ভাঙাও। আলোর থেকে পরিণীতা এসে পড়লো অন্ধকার এক গুহায়। এবার
অন্ধকারকে দেখাবো আলো, কিন্তু মশালটা জ্বালাবো কেমন করে? অন্ধকারে তো কিছু দেখতেও পাচ্ছি না। ইস, কি যে করি! সব তো পাথরের দেওয়ালি মনে হচ্ছে। পরিণীতা তখন অনেক খুঁজে ছোট পড়ে থাকা পাথর দিয়ে আগুন জ্বালালো, আর মশাল জ্বলতেই সে সামনে এগিয়ে গেল। আরে বাহ, অনেকটা দূর এসে গেছি। কিন্তু সময় বসে থাকে, শব্দ দিয়ে ঘুম ভাঙাবো কেমন করে? পরিরানী, পরিরানী, তুমি কোথায়? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। পরিণীতা মশালের আলোয় পথ চলতে শুরু করলো। ওই তো একটা ঘন্টা দেখা যাচ্ছে। তবে কি হেয়ালির শেষের পথে আমি পৌঁছে গেছি? কিন্তু অত উঁচু ঘন্টাটা আমি কেমন করে বাজাবো? এ কি, আমার এত ঘুম পাচ্ছে কেন? ঘুমে যে চোখ জুড়িয়ে যাচ্ছে। তবে কি, না না, এখানে আমি কিছুতেই আটকা পড়বো না। পরিণীতা তখন পড়ে থাকা নুড়ি দিয়ে একের পর এক ঘন্টায় আঘাত করতে শুরু করলো, আর ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছিল। তবুও সে হাল ছাড়লো না। হঠাৎ ঘন্টা বাজতে শুরু করলো, আর সবকিছু পরিবর্তন হতে শুরু করলো। আমি পেরেছি, আমি পেরেছি। কিন্তু কিন্তু পরিরানী, পরিরানী। তখন সেখানে এলো পরিরানী। পরিণীতা, আমরা পেরেছি। তবে মনে রেখো, বারবার আমরা ডাইনিকে ধোকা দিতে পারবো না। এবার আমাদের যা করার দ্রুত করতে হবে, অনেক হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো পরিরানী, তবে আমার একজনের সাথে দেখা করতে হবে। তাকে না পেলে তো ডাইনির হাত থেকে আমাদের রক্ষা নেই। কে, কার কথা বলছো তুমি? তান্ত্রিক সামরিক। তবে তার আগে আমাকে স্বরূপে ফিরতে হবে। আমি এখনই তোমাকে তোমার স্বরূপে ফিরিয়ে দিচ্ছি। পরিণীতাকে তার স্বরূপে ফিরিয়ে দিয়ে পরিরানী আর পরিণীতা গেল তান্ত্রিক সামরির কাছে। ওদিকে ডাইনি ধ্যানে বসেছে। গুরুদেব, গুরুদেব, আমাকে পথ দেখান। কিন্তু আগুন তার সামনে এলো না। হে কি গুরুদেব, আপনি কি আমার কোনো কাজে অখুশি হয়েছেন? আপনি কেন আমার সামনে আসছেন না? তখনই হঠাৎ আগুন জ্বলে উঠল। ডাইনি তারকা, তুই এক নিষ্পাপ শিশুকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তাকে কষ্ট দিয়েছিস। প্রতিশোধের মধ্যেও নিষ্পাপ শিশুদের কষ্ট দেওয়া অন্যায়। আজ থেকে তোর ডাকে আমি আর সাড়া দেব না। তখনই আগুন নিভে গেল। গুরুদেব, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আপনি ছাড়া কে আমার পথপ্রদর্শক হবে? আপনি আমার কথা শুনুন। কি ডাইনি, তবে কি এবার তোমার শক্তি হারিয়ে গেল? আমার শক্তি এত সহজে হারাবে না। আমি তো ঠিকই আমার গুরুদেবকে মানিয়ে নেব, কিন্তু তোদের কি হাল হবে দেখে নিস। তোর জন্যই আমার গুরুদেব আমাকে ছেড়ে গেছে। গুরুদেব কেমন করে জানলো তোর কন্যার কথা? সত্যি কখনো চাপা থাকে না, সত্যি সব সময় প্রকাশ পায়। ওদিকে মা পরিণীতা ফিরে আসছে না বলে কুমারের কোনো কাজে মন নেই। দাসী তাকে মানিয়ে নিতে চাইলেও পারেনি। সব সময় মা আর মা। আমি তো তোর মা, তুই না খেলে তো আমার কষ্ট হয়। আমার কথা তো শুনবে না। আমার আর ভালো লাগে না। শঙ্খমালা মা, আমি জানি তুমি রাজকুমারকে অনেক ভালোবাসো, তবে আমার কাছে যে মনের কথা লুকোনো যায় না। তুমি কুমার আহার করলেই তো খুশি। বেশ, তাই হবে। তবে পরিণীতা মায়ের অকল্যাণ কামনা করো না, সে তোমাকে বিশ্বাস করে। কি করব? আমিও যে মা, আমার যে কষ্ট হয়। রাজকুমারের ভাগ্য কত ভালো, ওর দুজন মা আছে। আর আমার মা, আমার মায়ের চেহারাও আমার মনে নেই। তুমি কি তোমার মায়ের কাছে যেতে চাও? তবে কেন রাজবধূ পরিণীতাকে জোর করে কিছু বলছো না? শোনো ইরাবতী, নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়। আমি আমার মায়ের জন্য আরেক মাকে বিপদে ফেলতে পারি না।
আমি নিজেই আমার মায়ের সন্ধান করব। ওদিকে পরিরানী আর পরিণীতা তান্ত্রিক সামরের কুঠিরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। পরিণীতা, এখানে তো কেউ নেই। আমরা অপেক্ষা করি, উনি হয়তো ওনার কুঠিরে নেই। আমার ঠিক লাগছে না, তান্ত্রিক সামরি কোনো বিপদে পড়েনি তো? বিপদ? কে তার বিপদের কারণ হতে পারে? তবে কি এত কাছে এসেও আমাদের খালি হাতে ফিরে যেতে হবে? ওদিকে রাজকন্যা সুপ্রিয়া বেশ খুশি। রাজকন্যার খুশির হাসি যেন কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কি ব্যাপার? আপনি এখন যান, সব ব্যাপারে সবাইকে বলতে নেই। আবার কোন নতুন ফুন্দি আটছে রাজকন্যা? একে কোনো বিশ্বাস নেই। হায় নিয়তি, রক্ষা করো, সবাইকে রক্ষা করো। মহারাজের ভাগ্যে যে এমন বিষকন্যার পিতা হওয়ার লেখা ছিল তা কে জানতো? ডাইনির সব শক্তি ক্রমেই চলে যাবে। ওকে অচল পয়সা বানিয়ে রাজ করব আমি। রাজ্যের নাম বদলে রাখবো সুপ্রিয়াগড়। প্রজারা আমার নামে জয়ধ্বনি দেবে। রাজকন্যা, কি হয়েছে? আপনি তো একা একাই হাসছেন। অনেকদিন বাদে আপনাকে হাসতে দেখছি। তোমাদের কপালে আরো দুঃখ দেখতে পাচ্ছি। তৈরি হও, তোমরা জীবন্ত থাকলেও ভোগ করবে মৃত্যু যন্ত্রণা, সেটাও প্রতি পদে পদে। নিয়তিকে বদলে দিতে পারে? কার শোক আর কার দুঃখের কাহিনী লেখা হবে তা তো সময় বলবে। সময়ও আমার কথায় চলবে। তো বন্ধুরা, এবার কি হবে? রাজকন্যা সুপ্রিয়ার স্বপ্ন কি পূরণ হবে? আর পরিণীতার সাথে কি তান্ত্রিক সামরির দেখা হবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।